ভীমতাল ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত জনপ্রিয় হিল স্টেশন নৈনিতাল থেকে মাত্র 23 কিলোমিটার দূরে অবস্থিত। সাধারণত ট্যুরিস্টরা নৈনিতাল বেড়াতে এলে ভীমতাল সাইট সিইং পয়েন্ট হিসেবেই দেখে চলে যান। তবে আমি বলবো, নৈনিতালে বেড়াতে এলে একদিন আপনারা কাটাতেই পারেন ভীমতাল লেকের এই সুন্দর পরিবেশে। আর সেখানে থাকার জন্য আপনাদের বেস্ট চয়েস হবে অবশ্যই KMVN এর ভীমতাল ট্যুরিস্ট রেস্ট হাউস। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো KMVN এর ভীমতাল ট্যুরিস্ট রেস্ট হাউস সম্বন্ধে, তার সাথে ঘুরে দেখব ভীমতাল। ভীমতালে KMVN এর ট্যুরিস্ট রেস্ট হাউসে পৌঁছে এই হোটেলের লোকেশন দেখে মন ভরে গেল। ট্যুরিস্ট রেস্ট হাউসের সামনে এই গ্লাসে ঘেরা উডেন স্ট্রাকচারে বসে লেক দেখতে দেখতেই কাটিয়ে দেওয়া যায় পুরো একটা দিন। এর আগে আমি ছিলাম 5 কিলোমিটার দূরে আরও একটি লেক নওকুচিয়া তালে KMVN এর অসাধারণ প্রপার্টি পরিচয় রিসর্টে। তার ভিডিও লিঙ্কও আমি আই বাটন ও ডেসক্রিপশনে দিয়ে দিলাম। ভীমতাল লেকের পাশের রাস্তা দিয়ে 200 মিটার পথ হেঁটে ওপরে উঠলেই পেয়ে যাবেন KMVN এর এই রেস্ট হাউসটি। রেস্ট হাউসের বাইরেটা বেশ সুন্দরভাবে সাজানো। রিসেপশন এরিয়াটিও বেশ স্পেশিয়াস। রয়েছে ইনবিল্ট রেস্টুরেন্টও। আমি এখানে বুক করেছিলাম গ্রাউন্ড ফ্লোরে ডাবল বেডের ডিলাক্স রুম। রুম পরিষ্কার পরিচ্ছন্ন, রুমের জানলা থেকেই দেখা যাচ্ছে ভীমতাল লেক। রুমে আছে টিভি, বসার জন্য চেয়ার, লাগেজ রাখার আলমিরা, আছে ওয়াইফাই, বাথরুমে আছে গিজার। রুমে রয়েছে ইনবিল্ট রেস্টুরেন্টের আলা কার্তে মেনু, যার থেকে আপনি অর্ডার করে নিতে পারেন লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট। এখানে যে ধরনের রুম আপনারা বুক করতে পারবেন সেগুলো হলো ডাবল বেডের ডিলাক্স, ডাবল বেডের সুপার ডিলাক্স, ডাবল বেড ডিলাক্স কটেজ, ডাবল বেড এক্সিকিউটিভ, 4 বেড সুপার ডিলাক্স, 3 বেড সুপার ডিলাক্স এবং স্ট্যান্ডার্ড ডাবল বেড রুম। রুম সরাসরি আপনারা KMVN এর ওয়েবসাইট থেকেই বুক করে নিতে পারেন। লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিলাম। প্রাইস কিন্তু সিজন অনুযায়ী এবং উইকডেজ ও উইকেন্ড অনুযায়ী চেঞ্জ হয়। আমি যেদিন বুক করেছিলাম সানডে ছিল, তাই প্রাইস একটু বেশি ছিল। এই সময় প্রাইস যাচ্ছিল এই রকম। আসুন এবার আপনাদের দেখাই ফার্স্ট ফ্লোরের একটি রুম। এবং তারপরে কটেজ এরিয়ার কয়েকটি রুম, ব্যালকনি যুক্ত এবং ব্যালকনি ছাড়া। ভীমতাল সমুদ্রপৃষ্ঠ থেকে 1370 মিটার উচ্চতায় অবস্থিত। এখান থেকে নিকটতম এয়ারপোর্ট পান্তনগর 55 কিলোমিটার দূরে এবং নিকটতম রেলওয়ে স্টেশন কাঠগোদাম 21 কিলোমিটার দূরে অবস্থিত। আপনারা চাইলে
নৈনিতাল থেকে বাস বা শেয়ার কারেও ভওয়ালি হয়ে পৌঁছে যেতে পারেন ভীমতাল। এছাড়া হালদোয়ানি থেকেও শেয়ার কার পেয়ে যাবেন। এটি উইথ ব্যালকনি কটেজ রুম। এই রুমের ব্যালকনি থেকে ভিউ কিন্তু সত্যিই সুন্দর। বারান্দায় বসেই কেটে যাবে সারাটা দিন। হোটেলের সামনে গার্ডেন এরিয়াটিও বেশ সুন্দর। তবে আমার কিন্তু দারুণ লেগেছিল এই গ্লাসে ঘেরা উডেন প্ল্যাটফর্মটি, যেখান থেকে দেখা যায় পুরো লেকটি। তবে হোটেল থেকে এবার বেরিয়ে পড়লাম লেকের আশেপাশটা ঘুরে দেখে নিতে। তার সাথে ঠিক করলাম আজ লাঞ্চ করব বাইরে কোনো রেস্টুরেন্টে। হাঁটতে হাঁটতে চোখে পড়ল অনেক জায়গাতেই বোটিং করবার অপশান রয়েছে। কিছু দূর হেঁটে পৌঁছে গেলাম ভীমতাল মার্কেট এরিয়াতে। এখানে মার্কেট এরিয়ায় জামা কাপড় থেকে ফল সবজি সব রকম জিনিসই পাওয়া যায়, আছে এটিএমও। আরও কিছুটা এগোতে চোখে পড়ল কার পার্কিং এরিয়া ও সংলগ্ন ফুড স্টল। এখান থেকে বোটে যাওয়া যায় লেকের মাঝেই অবস্থিত অ্যাকুরিয়াম আইসল্যান্ড ক্যাফেতে। এছাড়া এখানে দেখলাম 4 সিটার বোটের খরচা দেওয়া আছে 350 টাকা। তবে এখন লাঞ্চ করতে ঢুকে পড়লাম দ্য লেক ভিউ হিল এই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের অন্দরসজ্জা বেশ সুন্দর। ভেজ, ননভেজ, ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল অনেক রকম ডিশই আছে। এছাড়া আছে নানা ব্রেভারেজ মেনু। তবে আমি খাওয়ার জন্য নিলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি। বিরিয়ানির সাথে এলো পেঁয়াজ, গ্রিন চাটনি ও রায়তা। পরিমাণ 2 জনের পেট ভরার মতো। স্বাদও বেশ ভালো। 1 প্লেট চিকেন বিরিয়ানি পড়ল 520 টাকা। লাঞ্চ শেষ করে এরপরে হাঁটা দিলাম প্রাচীন ভীমেশ্বর মহাদেব মন্দিরের দিকে। মন্দিরে যাওয়ার রাস্তাটি খুবই সুন্দর। অনেকের বিশ্বাস মহাভারতে পঞ্চপাণ্ডবের এক ভাই ভীম তাদের অজ্ঞাতবাসের সময় তার গদার আঘাতে এই লেকটি তৈরি করেছিলেন, আর তার নাম থেকেই এই লেকের নাম হয়েছে ভীমতাল। এখান থেকে আপনারা চাইলে দেখে নিতে পারেন হিড়িম্বা পর্বত, সাততাল, নাল দময়ন্তী তাল, শায়দ বাবা কি মাজার, ভেনকান্ডি আশ্রম ও নকচিয়া তাল প্রভৃতি জায়গা। পৌঁছে গেলাম ভীমেশ্বর টেম্পলে, যেটি তৈরি হয়েছিল 17th সেঞ্চুরিতে, যেটি তৈরি করেন কিং অফ চাঁদ ডাইনেস্টি, যিনি কুমায়ুনের রাজা বলেও পরিচিত ছিলেন, রাজা বজবাহাদুর। ভীমেশ্বর মন্দির দেখে বিকেলে কিছুটা সময় লেকের ধারে কাটালাম। তারপর ফিরে চললাম কেএমভিএন ট্যুরিস্ট রেস্ট হাউসের দিকে। তবে কেএমভিএনের এই রিসর্টে আমার একটি জিনিস মিসিং লাগলো। এই বাজেটে রুমের সাথেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিলে ভালো হতো, যেটা এখানে নেই। নৈনিতাল ও নকুচিয়া তালে কেএমভিএনের হোটেলে কিন্তু এই বাজেটেই পেয়েছি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। যাই হোক, হোটেলে পৌঁছাবার পর আস্তে আস্তে অন্ধকার নেমে এলো, আর তার সাথে লেকের অপর পারে পাহাড়ে যেন জ্বলে উঠল হাজার আলোর তারা। ডিনারে আমি অর্ডার করেছিলাম এই হোটেল থেকে আলু মটর ও রুটি। আলু মটর পড়েছিল 120 টাকা ও রুটি 12 টাকা পার পিস। একদিন কেএমভিএনের এই রেস্ট হাউসে ভালোই কাটলো। এই হোটেলের বেস্ট পার্ট হলো এর লোকেশন। এই ভিডিও সম্বন্ধে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর আরও অনেক ট্রাভেল ও ফুড রিলেটেড ভিডিও দেখতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।